गाइस गुड मॉर्निंग एंड वेलकम बैक टू डे 3 ब्लग। आज हलो डे 3 আমরা রয়েছি শিলংয়ে। চলে যাও নিচে এগো তুই। আমরা চেক আউট করছি এখন। এবার যাব চেরাপুঞ্জিতে। প্রথমে আমরা ব্রেকফাস্ট করব, এখান দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোবো। বিকাশ অলরেডি সব কিছু নিয়ে চলে গেছে। আমি যাচ্ছি, আমার কাছে শুধু এই একটাই ব্যাগ আছে আর হাতে হাতে রয়েছে এই গোপ্রোর ব্যাগটা। তো এখন ব্রেকফাস্ট করি নিচে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হবে গাড়িতে উঠে। চলো, আমার জুতো পুরো ভিজা, জানি না আমাকে নতুন জুতো কিনতে হবে কিনা। তাহলে এত বৃষ্টি হয়েছে, ভিজা জুতোই আপাতত রোদে দিয়ে সকালবেলা একটু শুকিয়েছি, কিন্তু খুব ভালো মতো শোকায়নি। আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, ঘুগনি, আচার আর ডিম টোস্ট। সব থেকে বড়ো কথা, আমাদের একটা প্রবলেম হয়ে গেছিলো এই দিনকে, মানে আমরা রাত্রিবেলা গাড়ি বলে রেখেছিলাম যে 9টা বা 9:30টার মধ্যে অন্তত যেন চলে আসে। তো যখন দেখছি 9টা 9:30 বেজে যাচ্ছে, ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট, বাট গাড়ি আসছে না। তো আবার ড্রাইভারকে ফোন করা হলো, তো লাস্ট মোমেন্টে ওই ড্রাইভার ক্যান্সেল করে দেয়। তো তারপরে আমাদের আবার নতুন করে গাড়ি বুক করতে হয়। সেই জন্য সেদিনকে আমাদের বেরোতেও প্রচুর লেট হয়ে গেছে। এবার গাড়ি না আসলে আমরা রেডি হয়ে সবাই বসে আছি, আমরা দুজনেই, কিন্তু কি করব, গাড়ি আসছে না, সেই জন্য আমরা বসে আছি। গাড়ি বুক করলাম, তারপরে ওইদিকে ক্যান্সেল হলো। তারপর ক্যান্সেলটা তো মানে সাডেন মুভমেন্টে করেছে, আমরা জানতাম না। ওটাও ক্যান্সেল করে তারপরে আমরা এদিকে বুক করলাম, করে তারপরে এই যে যাচ্ছি আমরা এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। তবে এই চেরাপুঞ্জি যাওয়ার রাস্তাটা খুব একটা ভালো না। দেখো এখানে রাস্তায় কাজ হচ্ছে, মানে খুবই বাজে রাস্তা। এই শিলংয়ে যেরকম একদম পলিউশন ছিল না, রাস্তাঘাট খুব ভালো ছিল, কিন্তু চেরাপুঞ্জির দিকে যত যাচ্ছিলাম রাস্তাঘাট পলিউশন নেই বলবো, কিন্তু যেখানে কাজ হচ্ছে সেখানে তো ধুলোবালি আছে, এই আর কি। চলে এসেছি প্রথম ভিউ পয়েন্ট নৌকালিকাই ফলস। এই যে আর এখানকার ভিউটা সব থেকে ভালো। একদম ছোট্ট একটু ফলস রে, জলটা কি পরিষ্কার। আমরা সেকেন্ড ভিউ পয়েন্ট হলো যে 7 সিস্টার ফলস গেছিলাম, কিন্তু সেখানে একেবারে জল নেই বলে পিছিয়ে লাগছে দেখতে। তো তারপরে এখানে এসেছি একটা কেভে।
এই গুহার মধ্যেটা এতটাই অন্ধকার, মানে কিছু কিছু জায়গায় আলো আছে, কিছু কিছু জায়গায় নেই। আর অনেক জায়গা পুরো জল ভর্তি, কোথাও বেশ ভালো মতো জল, কোথাও পুরো পিচ্ছিল টাইপের পাথর। তো এখান দিয়ে মানে কিছু কিছু জায়গায় পাথর একদম ভেঙে পড়ে আছে, কোথাও পাথর ওপর দিয়ে অনেকটা অংশ নেমে এসছে, যার জন্য মানে পা পুরো বুকের কাছে এসে থেমেছে, এরকম টাইপের হয়ে রয়েছে। মানে হাঁটা যাবে না, একদম পুরো কুঁজো হয়ে হাঁটতে হচ্ছে। তো আমি দেখলাম ভাই এটা প্রচুর রিস্কি, পড়ে যাব মনে হচ্ছে। তো সেই জন্য পড়ে গেলে তো মানে ড্রেস চেঞ্জ করারও আর অপশান নেই, যেহেতু এখন আরও অনেক জায়গায় ঘুরতে হবে। তো বিকাশকে বললাম তাহলে তুই গেলে চলে যা, আমি বাইরে না হয় বসে আছি। তো একা একাই গেছিলো, গিয়ে ওর মতো পুরো গুহা ঘুরে দিয়ে আবার যেখান দিয়ে এন্ট্রি পয়েন্ট, আমি সেখানে যেহেতু বসছিলাম, ও আবার এন্ট্রি পয়েন্টে এসে আমাকে নিয়ে তারপরে আমরা আবার অন্য জায়গায় গেছি। বেশিরভাগ মানুষই এর মধ্যে ঢুকতে পারছে না, এতটাই বাজে অবস্থা। আবার কেউ কেউ ঢুকছেও, খুব বয়স্ক মানুষরাও ঢুকছে এরকম। চলে এসেছি এখন চেরাপুঞ্জির হোটেলে। আচ্ছা কেমন হোটেলটা আমি দেখাচ্ছি। এটা একটা কি বলবো কটেজ টাইপ, এরকম এরকম টোটাল 3টে আছে, এখানে একটা, আমরা এটা নিয়েছি, এটা ঠিক আছে। টুকটাক কিছু ভিউ পয়েন্ট দেখে আমরা এসেছি, কিন্তু এখানে যেটা মানে একদম পুরো শান্ত নিরিবিলি, খাবার দাবারও সেরকম পাওয়া যাবে না, কেমন একদম পরিবেশটা এরকম। সামনে এখানটায় একটা পার্ক আছে এই জায়গাটায়, আর এখান দিয়ে রাস্তার কিছু দোকানপাট আছে। বাট এবার রুমের ভেতরটা আমি দেখাচ্ছি। এখানে ফোনে একদম টাওয়ার নেই, খুব বাজে অবস্থা, কাছেই বলছে বাংলাদেশ সীমান্ত। এই যে এই হলো রুম। আচ্ছা এখানে কার্টেন দিয়ে পাশে জঙ্গল দেখা যাচ্ছে, তার জন্য এই পাশে এইসব রয়েছে, বেশ চেয়ার ফিয়ার দিয়েছে, জল দিয়েছে, গ্লাস দিয়েছে, আর এখানে এই আলনাটা দিয়েছে, জিনিসপত্র ঝরিয়ে রাখেছি। এই হলো বেড, ফ্যান হলো এইরকম, উপরে কোনো ফ্যান নেই, এরকম ফ্যান, ওখানে একটা ফ্যান, ইলেকট্রিক কেটেল আছে, আর এইটা হলো বাথরুম। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছুই, নিরিবিলি, শুধু সব ঠিকমতো এখানে সব কিছু অ্যাভেলেবেল নয়। কিন্তু এখন যেহেতু 2টো বাজছে, তো সেই হিসেবে আমরা যাব এখন লাঞ্চ করতে। আমরা এখান থেকে স্কুটি নিয়েছি রেন্টে, তো সেটাতে করে এখন যাব লাঞ্চ করতে। এটা হলো কটেজের ফ্রন্ট ভিউটা। এখানে প্রচণ্ড রোদের তাপ, আর আমরা শিলংয়ে ছিলাম প্রচণ্ড ঠান্ডা, এখানে ঠিক তেমনি রোদের তাপ, মানে ঠান্ডা আছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট রোদের ভালো তাপ। আজকে সারাদিনটা যেহেতু এরপর থেকে মানে হোটেলে নামানোর পর থেকে এখন আর তো কোনো কাজ নেই, আজকের আর কোনো সাইট সিন নেই, তো তার জন্য আমরা রেন্টে যেহেতু স্কুটিটা নিয়েইছি, তো শুধু লাঞ্চ করব না ভেবে আমরা ভাবলাম একেবারে এদিক ওদিক এই শহরটার ঘুরেও আসি, আর একেবারে সময়টাও আমাদের কেটে যাবে, আর লাঞ্চও করে নেব।
কারণ আমরা যদিও বা চিনি না যে এক্স্যাক্টলি কোথায় লাঞ্চ পাওয়া যাবে। তো ম্যাপস দেখে দেখে যাচ্ছিলাম। তো তারপরে যেতে যেতে মাঝখানে দেখলাম এখানে একটা ফলস আছে। তো ভাবলাম এই ফলসটাতে আগে যাই, গিয়ে ঘুরে আসি, তারপরে যাব লাঞ্চে। রিটার্ন করতে পারবি তো? হ্যাঁ, ওই আর যাবে না। সাইডে কোথাও গাড়িটা, নামবো আমি, নেমে যাই। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এটা অনেক উঁচু সিটটা। আর একটু ব্যাকে যেতে পারবি, আর একটু যা, একটু যা, একটু যা, একটু যা, ব্যাস, স্টপ স্টপ। কেউ কি পার্কিং চার্জ নেবে তোর? পার্কিং ওপরে। হঠাৎ করে দেখলাম, এসে এই ফলসটাকে দেখতে পেয়েছি, চলে গেলাম ভেতরে ঢুকে। বিকাশ পার্কিং করেও এলো, বেশ ভালো, ফাঁকা, কেউ নেই, কিন্তু ভালো, সুন্দর। এই জলটা কিন্তু ক্লিন আছে, দেখ কি ভাল লাগছে না দেখতে। যা ওপর থেকে ঘুরে আয়। না, বালিতে পা দিয়ে যাবে, কেটে যাবে, এবার পরে কাটবে। কি ভালো জলটা, দেখ পরিষ্কার, কি জলটা ক্লিন। আচ্ছা, আমরা এসেছি 3:30টার সময় খেতে। আর এখানে থালি, ভেজ থালি আমি অর্ডার দিয়েছিলাম। এই খাবার রয়েছে, আর এই দিয়েছে এগ থালি। ঠিক আছে, তো এখন খাওয়া শুরু করি, খুব খিদে পেয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম এই চেরাপুঞ্জির মেন মার্কেটটাতে। বাট চেরাপুঞ্জির মেন মার্কেটটাতে আমাদের কেনাকাটা করার মতো কিছু ছিল না, আর মার্কেটটা সেরকম ভালোও লাগেনি আমাদের। তো তার জন্য মার্কেটটা ঘুরে আমরা রিটার্ন করেছিলাম। এবার রিটার্ন করার পথেই আমরা একটা ইকো পার্ক দেখতে পাই, এখানকার ইকো পার্ক। তো ভাবলাম সেটাতে যাই, ঘুরে আসি, আর সময়টাও কেটে যাবে আমাদের। এখানকার ইকো পার্কে শুধু এই একটা ঝর্ণা, আর ওই দূরে দোলনা টোলনা দেখা যাচ্ছে। কলকাতার মতো বড় সড়ো নয়, এরকম ছোটোখাটো, আর শুধু কয়েকটা দোকান টোকান আছে এইরকম। যাই হোক, ঘুরে থেকে আমরা চলে যাব। ও না, ওই দিকেও অনেকটা আছে, আছে বড় সড়ো আছে, ওই দিকটা আরও আছে ঘোরার জায়গা। এরকম কিছু নেই, এখানে লেখা আবার ইকো পার্ক। আমরা ঘুরে টুরে তো চলে এসেছি, আর এখন আমি ফ্রেশ হয়ে বসে গেছি। আসার সময় নিয়ে এসেছিলাম মোমো, এখন আমি সেটাই খাবো। এই যে মোমো, পুরো এখানে মাখামাখি হয়ে যাচ্ছে। এটা হলো চিকেন মোমো, 6 পিস দিয়েছে, 100 টাকা নিয়েছে। এখন খেয়ে নিই, আবার ডিনারে আমাদের ছিল আলু সিদ্ধ, ডাল, ভাত। কিন্তু খুব টায়ার্ড ছিলাম, আমার আর যে ভিডিও করব ক্লিপটা সেটা আর নেওয়া হয়নি। তো আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো, টাটা।